হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। উহুদের যুদ্ধ করতে করতে একটি আঘাত লাগলো চোখের উপর, চোখটা ক্ষত হয়ে গেল, চোখটা উঠে গেল। চোখটা তিনি বের করে হাতে তুলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখে আঘাত লেগে যায়, চোখটা বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে এই চোখটাকে আপনি আবার গেঁথে দেন, আবার যেন ভালো হইয়া যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাতাদা ইবনে নুমান, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই, আমি আখিরাতও চাই, দুনিয়াও চাই। বলে তুমি চোখ চাও না তুমি আমাকে চাও? বলে আমি চোখও চাই, আমি তোমাকেও চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কি কোনো জিনিসের অভাব নাকি? আমার এই চোখটা না থাকলে আমার স্ত্রী দেখতে পছন্দ করবে না, আমাকে দেখে তার ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চোখও চাই, আমি আল্লাহকেও চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং চোখটা তিনি চোখের কুঠুরিতে ঢুকিয়ে দিয়ে তিনি দোয়া করে দিলেন, একটু লালা আনিয়া চোখে মালিশ করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই কাতাদা ইবনে নুমানকে তুমি অপর চোখের চাইতেও তুমি এই ক্ষত চোখটাকে ভালো করে দাও, তার জ্যোতি বৃদ্ধি করে দাও। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার ফলে আমার এই চোখটা এত জ্যোতিষপূর্ণ যে অন্য চোখের চাইতেও এই চোখে আমি বেশি দেখি, অন্য চোখের চাইতেও এই চোখের নূর জ্বলজ্বল করতেছিল। চোখ আল্লাহ তাআলার নিয়ামত, সঠিক কাজে লাগাইতে হবে। কান আল্লাহ তাআলার নিয়ামত, সঠিক কাজে ব্যবহার করতে হবে। নফস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত।